আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, ২১-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা। অমর ২১-এ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর জানিয়ে দিব, জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার উপর ককটেল হামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার। বগুড়ার ধনুট উপজেলায় শাহাদাত হোসেন শিপন ৩৭ নামে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মশাল মিছিল থেকে যুবদল নেতার উপর ককটেল হামলার অভিযোগে মামলা রয়েছে। এদিকে আবারও মাছ ধরার ট্রলার সহ ১৯ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। আবারও কক্সবাজারের টেকনাফে ফেরার পথে নাফ নদী থেকে মাছ ধরার ট্রলার সহ ১৯ মাঝিমাল্লাকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে গেছে। এরপর জানিয়ে দিব, রাজশাহীগামী বাসে ডাকাতি ও ২ নারীর শ্লীলতাহানির ঘটনায় আটক ৩। ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী বাসে ডাকাতি ও ২ নারীর শ্লীলতাহানির ঘটনায় নাটোরের বড়াই গ্রামে উপজেলার থানার মোড় থেকে বাসটি আটক করে থানা পুলিশ। এদিকে মুজিবের উপর লেখা অপাঠ্য সব বই ধ্বংস করবে ইসলামিক ফাউন্ডেশন। ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশনের অন্যতম একটি বিভাগ প্রকাশনা, কোরআন হাদিস সহ ইসলামের মৌলিক বিষয়ে বই প্রকাশ ও বিক্রির উদ্যোগ নিয়ে থাকে এই বিভাগ। কিন্তু বিগত আওয়ামী লীগ ফ্যাসিবাদীর আমলে গুরুত্বপূর্ণ এই প্রকাশনা বিভাগকে ভিন্ন খাতে ব্যবহার করা হয়েছে। মৌলিক প্রকাশনার পরিবর্তে রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করে ছাপানো হয়েছে অপ্রয়োজনীয় বই। এবং সর্বশেষ জানিয়ে দিব, প্রথমবারের মতো ভারত ইস্যুতে বিপরীতমুখী অবস্থানে ট্রাম্প ও মাস্ক, যা জানা গেল। মার্কিন ধনকুবের ইলন মাস্কের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের পর বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ভারতে উৎপাদন এবং ব্যবসা শুরু করতে যাচ্ছে। এ খবরে ভারতীয়দের মধ্যে উচ্ছ্বাস দেখা দিলেও বিষয়টি ভালোভাবে নেননি গোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, টেসলা যদি ভারতে কারখানা চালু করে তবে সেটি যুক্তরাষ্ট্রের প্রতি অন্যায় হবে। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প যেখানে ভারতের উপর সমহারে শুল্ক আরোপের কথা বলছেন, সেখানে তার ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্ক ভারতের টেসলা উৎপাদন প্লান্ট ও শোরুম খোলার পরিকল্পনা করেছেন। এ কারণে ট্রাম্পের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, একটি টেলিভিশন শোতে ট্রাম্প বলেন, টেসলা যদি ভারতে কারখানা বানায় তবে তা যুক্তরাষ্ট্রের প্রতি অন্যায় হবে। তার মতে ভারতে গাড়ি বিক্রি করা প্রায় অসম্ভব, কারণ দেশটি আমদানিকৃত গাড়ির উপর উচ্চ হারে শুল্ক আরোপ করে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। ২১-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা। অমর ২১-এ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার ২১শে ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা ১২ সরকার প্রধান কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। ঘড়ির কাঁটা রাত ১২টায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছান। এ সময় প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান।
ওমর একুশের ঐতিহাসিক গান আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানের সঙ্গে সঙ্গে প্রধান উপদেষ্টা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এর আগে বৃহস্পতিবার ২০শে ফেব্রুয়ারি সন্ধ্যা থেকেই সাজাতে শুরু করে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার। বাঙালির প্রাণের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি আদায়ের দিনটি পালনে ইতিমধ্যেই রাষ্ট্রীয়ভাবে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। এরই মধ্যে দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস ও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পাশাপাশি জাতীয় দিবস হিসেবে দিনটিতে সরকারি ছুটি রয়েছে। সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ছাড়াও রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকেও কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা সহ নানা অনুষ্ঠানের আয়োজন রয়েছে। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি স্বজন হারানো করুণ সুরে সকালে থাকছে প্রভাত ফেরি। স্কুল কলেজের শিক্ষার্থী ছাড়াও লাখো মানুষ অংশ নেবে প্রভাত ফেরিতে। শহীদদের স্মরণের দিনটিতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও শোকের কালো পতাকা উড়ানো হবে বলেও জানানো হয়েছে। এছাড়া বাংলা একাডেমির উদ্যোগে মাস জুড়ে চলছে অমর একুশে গ্রন্থ মেলা। প্রসঙ্গত ১৯৯৯ সালে জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারিকে এ আন্তর্জাতিক স্বীকৃতি দেয়। পরের বছর অর্থাৎ ২০০০ সাল থেকে বিশ্বের ১৮৮টি দেশে একযোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে আসছে দিবসটি। এর আগে ১৯৫২ সালের ২৭শে জানুয়ারি রাজধানীর পল্টন ময়দানে তৎকালীন পূর্ববঙ্গের প্রধানমন্ত্রী নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ঘোষণা দেন উর্দু এবং কেবল উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। মূলত খাজা নাজিমুদ্দিনের এই ভাষণই ভাষা আন্দোলনের দাবানল সৃষ্টি করে। ক্ষোভে ফেটে পড়েন বাংলার ছাত্র শিক্ষক জনতাসহ আপামর মানুষ। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে গঠিত হয় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। দেশের বিভিন্ন এলাকায় শুরু হয় ধর্মঘট সহ বিক্ষোভ। ২১শে ফেব্রুয়ারিতে পূর্ব পাকিস্তান জুড়ে ধর্মঘটের সিদ্ধান্ত হয়। এরই প্রেক্ষিতে ২০শে ফেব্রুয়ারি ১৪৪ ধারা জারি করে তৎকালীন পাকিস্তান সরকার। এক পর্যায়ে ছাত্রদের দৃঢ়তার ২১শে ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের করা হয়। জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার উপর ককটেল হামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার। বগুড়ার ধনুট উপজেলায় শাহাদাত হোসেন শিপন ৩৭ নামে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মশাল মিছিল থেকে যুবদল নেতার উপর ককটেল হামলার অভিযোগে মামলা রয়েছে। বৃহস্পতিবার ২০শে ফেব্রুয়ারি ধনুট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত বুধবার ১৯শে ফেব্রুয়ারি দিবাগত রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাহাদাত হোসেন উপজেলার রামনগর গ্রামের শামসুল হকের ছেলে। সে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। মামলা সূত্রে জানা যায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গত ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় সংঘবদ্ধ হয়ে শহরের শহীদ মিনার চত্বর উপস্থিত হয়। তারা জয় বাংলা স্লোগান দিয়ে মশাল মিছিল করতে থাকে। এ সময় যুবদল নেতা রিপন শেখ ও তার লোকজন তাদের বাধা দেয়। তখন মশাল মিছিলকারীরা যুবদল নেতার দিকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এ ঘটনায় ১৯শে ফেব্রুয়ারি ধনুট পৌরসভার ২ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক চরপাড়া গ্রামের রিপন শেখ বাদী হয়ে এই মামলা দায়ের করেন। ওই মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৬ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। ধনুট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইদুল আলম জানান, এই মামলায় অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আবারও মাছ ধরার ট্রলার সহ ১৯ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। আবারও কক্সবাজারের টেকনাফে ফেরার পথে নাফ নদী থেকে মাছ ধরার ট্রলার সহ ১৯ মাঝি মাল্লাকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এ অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে গেছে। বৃহস্পতিবার টেকনাফের শাহপরীর দ্বীপের কাছাকাছি নাইখন্দিয়া এলাকায় এ ঘটনা ঘটে। তার আগে গত ১০ ফেব্রুয়ারি নাফ নদের মোহনা থেকে ধরে নিয়ে যাওয়া ৪ বাংলাদেশি জেলেকে এখনও ছাড়েনি। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় জেলার নাফ নদীতে মাছ ধরতে গেলে আরাকান আর্মি বিনা উস্কানিতে টেকনাফ শাহপুরের দ্বীপ মাঝের পাড়ার মোহাম্মদ কালামিয়া, মোহাম্মদ নুরুল আলম, আব্দুল রহমান, মোহাম্মদ কালাম আহমেদ, মোহাম্মদ লাইলা, মোহাম্মদ কবির আহমেদ, মোহাম্মদ ইনুস, নুরুল ইসলাম, মোহাম্মদ লুৎফর রহমান, রহিম উল্লাহকে অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে যায়। বাকি ৯ জেলের নাম ঠিকানা পাওয়া যায়নি। শাহপুরের দ্বীপের ইউপি সদস্য আব্দুস সালাম মেম্বার জানান, মাছ ধরে ফেরার পথে শাহপুরের দ্বীপের ১৯ জেলেকে টেকনাফ নদীর ঘোলাচর এলাকা থেকে আরাকান আর্মি ট্রলার সহ আটক করে নিয়ে গেছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো শেখ এহসান উদ্দিন জানান, আরাকান আর্মি ১৯ জেলেকে ট্রলার সহ আটক করে নিয়ে গেছে। তাদের উদ্ধারে কাজ চলছে। রাজশাহীগামী বাসে ডাকাতি ও ২ নারীর শ্লীলতাহানির ঘটনায় আটক ৩। ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী বাসে ডাকাতি ও ২ নারীর শ্লীলতাহানির ঘটনায় নাটোরের বড়াইগ্রাম উপজেলা থানার মোড় থেকে বাসটি আটক করে থানা পুলিশ। এ সময় পুলিশ বাসটির চালক বাবুল আলী ৩০, সুপারভাইজার সুমন ইসলাম ৩৩ ও হেলপার মাহবুব আলম ২৮কে আটক করে। গত মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি দুপুর ২টার দিকে থানা পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে এবং বাসটি জব্দ করে। আটককৃত বাবুল রাজশাহী জেলার বোয়ালিয়া থানার শাহ মুকুদুম কলেজ এলাকার আব্দুল গফফারের ছেলে, সুপারভাইজার সুমন সাদুর মোড় গ্রামের আব্দুল আজিজের ছেলে ও হেলপার মাহবুব পূর্ব কাঠালিয়া গ্রামের আঙ্গুর মণ্ডলের ছেলে। ভুক্তভোগী যাত্রীদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জানায়, গত সোমবার রাতে ঢাকা থেকে রাজশাহীগামী ইউনিক রোড রয়্যালস পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস ঢাকার গাবতলী থেকে ছেড়ে আসে। পথিমধ্যে চন্দ্রা এলাকা বাসটিতে আরও কয়েকজন যাত্রী ওঠে। পরে বাসটি টাঙ্গাইল পৌঁছালে নতুন ওঠা যাত্রী সহ আরও কয়েকজন অস্ত্রের ভয় দেখিয়ে বাসটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। পরে ডাকাতরা যাত্রীদের মালামাল লুট করে মির্জাপুর এলাকায় বাস থেকে নেমে যায়। এ সময় ২ নারী যাত্রীর শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে অভিযোগ ওঠে। বাস ডাকাতির খবর পাওয়ার পর বড়াইগ্রাম থানা মোড়ে বাসটি আটক করা হয় এবং টাঙ্গাইলের কোনো এক স্থানে বাসটিতে ডাকাতি সংঘটিত হয়েছে বলে যাত্রীদের দেয়া তথ্যে জানা যায় বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।